আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আপনারা সকলে জানেন আমি বর্তমানে কুয়েতে আছি অ্যান্ড আজকে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব, যে জায়গাটির নাম হচ্ছে কুয়েতি ভাষায় জাহুর, আমরা যেটা জানি সাধারণত মাজরা। সে মাজরার মধ্যে যাব অ্যান্ড মাজরার মধ্যে কী করা হয় না করা হয় সব কিছু আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ড্রাইভার হিসেবে সাথে একজন আছে, কেউ পরিচয় জানতে চায়েন না কারণ উনি খুবই লজ্জা পায়। অনেক জোর করে ভিডিও ধারণ করেছি, সে হচ্ছে গাড়ি ড্রাইভ করবে। যদিও আমি ড্রাইভার, বাকি মিয়া ড্রাইভার না। তাছাড়া আমি এখনো ড্রাইভিং শিখছি। এই বছরের ডিসেম্বরে আমার ড্রাইভিং এর ফাইনাল এক্সাম। দোয়া করবেন যাতে ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। পরীক্ষায় উত্তীর্ণ হলে পেয়ে যাব ড্রাইভিং লাইসেন্স। তারপর থেকে কুয়েতের যে কোনো জায়গায় গাড়ি ড্রাইভ করতে পারবো। আপাতত ওনার ড্রাইভে আমরা যাওয়ার চেষ্টা করব কাঙ্ক্ষিত স্থানে। তো চলুন মনোরম কিছু দৃশ্য উপভোগ করতে করতে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাই। আমরা মাজরার দিকে রওনা দিয়েছি মাগরিবের ঠিক কিছুক্ষণ আগ মুহূর্তে। সূর্যমামা সারাদিন প্রচন্ড গরম দেখিয়ে এখন ডুবে যাওয়ার অপেক্ষায়। সূর্য উদিত হয়ে ডুবে যাওয়া, এর মধ্যেও আমাদের জন্য অনেক শিক্ষা আছে। আমরা যতই ক্ষমতাবান হই না কেন, ক্ষমতার মোহে পড়ে যত যাই কিছু করি না কেন, দিন শেষে আমাদেরকে বিদায় নিতেই হবে। এটাই সত্য। আজকের ভিডিওতে অন্তত এটাই মেসেজ। মাজরায় প্রবেশ করে মনে হচ্ছিল যেন চলে এসেছি বাংলাদেশে, কারণ চারিদিক থেকে ভেসে আসছিল মোরগ এবং মুরগির আওয়াজ। আসলে আরবিদের এই মাজরার মধ্যে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থাও থাকে। বলতে পারেন পার্সোনাল ছোটখাটো একটি পার্ক। এখানে রয়েছে দোলনা, প্লেগ্রাউন্ড, ইভেন বাস্কেটবল খেলারও সুযোগ। আরবিদের ছেলেমেয়েরা এখানে আসে, খেলাধুলা করে, বিভিন্ন ধরনের বিনোদন এখানে এসেই করে, কারণ তাদের বাসা এবং বাসার সামনে কোনো ধরনের প্লেগ্রাউন্ড থাকে না, শুধু রোড আর রোড। বিশেষ করে অফ ডেতে এখানে আসা হয়। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার, এই 3 দিন হচ্ছে অফ ডে। আর এই মাজরার মধ্যে থাকে খেজুর বাগান এবং এখানে লালন পালন করা হয় দুম্বা, ভেড়া, এই জাতীয় পশু। কেউ কেউ ওটো লালন পালন করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন গাছে খুব সুন্দরভাবে খেজুর ধরে আছে। খেজুরের পাতাগুলো বাতাসের সাথে কি সুন্দর দোল খাচ্ছে। কুয়েতে জুন, জুলাই, আগস্ট এই 3 মাস প্রচন্ড পরিমাণে গরমের তাপ থাকে, আর এই মাসগুলোতেই খেজুর বাগানে খেজুর পাকা শুরু হয়। কাঁচা খেজুর খেতে এত মিষ্টি আর এত ভালো লাগে, আগে কখনো অনুভব করিনি। এখানে আসার পর বুঝতে পারলাম। এখানে আসলে কাজ করা লাগে। সচরাচর আমি হচ্ছে গাওয়া বানাই, চা বানাই, আর বেশিরভাগ সময় ফ্রি থাকি। আরেকজন আছে খলিল, তো সে হচ্ছে কাজ টাজ করে, গাওয়া বানায়, আমি তার সাথে হেল্প করি, এই আর কি। তো আজকে সে আসতে একটু লেট হয়ে যাচ্ছে, যার কারণে আমি কাজগুলো করা লাগবে। চা গাওয়া ইত্যাদি ইত্যাদি আমি আজকে রেডি করতে হবে। চা গাওয়া বানিয়ে তাদেরকে খাইয়ে এখন আসলাম এখানে। এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, দেখতে ছাগলের মতো মনে হলেও আসলে এগুলোর নাম ভিন্ন ভিন্ন। আমি খুবই দুঃখিত যে এগুলোর নাম মনে রাখতে পারি না, কারণ মেধার দিক দিয়ে একটু দুর্বল। আমি শুধু দুম্বাটা চিনি, বাকি দুম্বা এখানে নেই। মজার ব্যাপার হলো, আমি যখন ভিডিও ধারণ করছিলাম, কয়েকটা আমার ক্যামেরার কাছে এসে মুখ দিচ্ছিল। আর এগুলো লালন পালন করে তারা হচ্ছে কোরবানির সময় কোরবানি করে, মাঝে মধ্যে কোনো প্রোগ্রাম হলে এখান থেকে নিয়ে মেহমানদারি করা হয়। একাংশে মুরগিও লালন পালন করা হয়। এই মুরগিগুলো চড়া দামে বিক্রিও হয় এবং এখান থেকে ডিম সংগ্রহ করে ডিম থেকে আবার বাচ্চা পয়দা করা হয়। এভাবেই চলতে থাকে তাদের মুরগির খামার। এখন দেখতে পাচ্ছেন পরিত্যক্ত কিছু গাড়ি। একসময় কুয়েতের হাইওয়ে রোডে দাবিয়ে বেড়ানো এই গাড়ি জামানা আপডেট হয়েছে, গাড়িতে নতুন নতুন ফিচার্স যুক্ত হয়েছে, যার কারণে তারা এখন অবহেলিত, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বছরের পর বছর। প্রচন্ড গরম, আর গরমের মাঝে আমরা এখন মাজরার মধ্যে আছি। আমি এখানে কাজ করি না, মাঝে মধ্যে আসি, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় বাঙালি। এটা হচ্ছে আমার মালিকের মাজরা। মালিক, তারা 4 ভাই একসাথে এটার মধ্যে কাজ করে, পশু পাখি লালন পালন করে। এর জন্য লোক আছে এখানে একজন। তো আসছি দেখার জন্য, আপনাদেরকেও দেখালাম। আশা করছি ভালো লাগছে ভিডিওটি। শেয়ার করে দিবেন, ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।